আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের মানুষ কিভাবে ধানের বীজ বপন করে। এটি তৈরি হচ্ছে খড়ের দড়ি, যা দিয়ে গ্রামের মানুষ কোন ধান কোথায় বপন করছে। বিভিন্ন রকম ধান চাষ হয়, সেজন্য বিভিন্ন রকমের ধান তারা বপন করে থাকে। সেই জন্যেই এই দড়ির মাধ্যমে তারা চিহ্ন করে রাখে কোথায় তাদের কোন ধানের বীজ সেখানে বপন করা হয়েছে, কারণ ধান গাছ প্রায় একই রকম দেখতে। সেজন্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখুন, এক কর্নারে ফেলা হয়েছে এই দড়িটা। এই দড়ির মাধ্যমে এক জাতের ধান এই কর্নারে শুধুমাত্র ফেলা হবে, মানে বীজটা বপন করা হবে, আর অন্যদিকে বীজ বপন করা হবে অন্য ধানের। এই তো পাশের জমিতেও দেখতে পাচ্ছেন 3-4 রকমের তারা খড়ের দড়ি তৈরি করে ফেলছে। আর এই তো দেখেন আমার চাচা ধান নিয়ে যাচ্ছে বীজ বপন করার জন্য। ধান হচ্ছে বাংলা শব্দ, ধানের ইংরেজি হচ্ছে প্যাডি, আর এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিজা স্যাটিভা। তো এখন দেখতে পাচ্ছেন এই তো আমার দাদু এই পাশে আমাদের জমিতে কিভাবে বীজ বপন করছে, আর এই পাশে আমার চাচা তার জমিতে বীজ বপন করছে। দেখেন কীরকম মডেলে। আর এইভাবে বীজ বপন করতে হয় যেন চারিদিকে বীজটা ভালোভাবে পড়ে এবং একই সমপরিমাণে পড়ে। আর এই জমিতে হাল বোনা হয়েছিল, হাল বোনার পরে পানিটা স্বচ্ছ করার জন্যে অনেক টাইম রাখা হয়েছে, কারণ স্বচ্ছ পানিতে যদি বীজ বপন না করা হয়, যদি কাদার তলে বীজটা চলে যায়, তাহলে নেক্সট টাইম চারাগুলো ওঠাতে খুব সমস্যা হবে। আমি জমির আইলে বসে বসে দেখছিলাম যে আসলে কিভাবে বীজগুলো বপন করা হচ্ছে। এই তো দেখেন নিয়ে আসা হয়েছে 3-4টা জায়গায় করে ধানগুলো, আর এইভাবেই বীজ বপন করা হচ্ছে। বীজ বপন করতে হয় মানে সামনে থেকে পিছন দিকে হেঁটে আসতে হয়, তাছাড়া ওই যে পায়ের যে সাপটা পড়ে থাকবে সেটাতে যখন ধান পড়ে থাকবে তখন সেখানে ধান উঠবে না। আর গ্রামের মানুষ অনেক কষ্ট করে, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ অনেক কষ্ট করে, আর যে কষ্টের মূল্য সরকারও দেয় না, জনগণও দেয় না। তো এই হচ্ছে ব্যাপার, গ্রামের মানুষ কাদা মাটি এগুলো নিয়েই থাকে। আর কৃষকের তো কষ্ট অত্যাধিক অত্যাধিক অত্যাধিক। আর প্রচুর রোদ হচ্ছিল, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা একদম অসম্ভব হয়ে যাচ্ছিল। তো আমি তো গ্রামের ছেলে, আমি তো আগে থেকে এগুলোতে অভ্যস্ত, তাই এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।